কেন ধরতে ধরেছি আর কিন্তু নয়, এবার আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। কোন অ্যাম্বুলেন্স, কোন স্কুল গাড়ি, কোনো কিছু ছাড়বো না। আমরা কোনো কিছু ছাড়বো না। আমরা দীর্ঘ প্রতীক্ষা করেছি, দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করে রয়েছি আপনাদের। বিডিও সাহেব, মাননীয় বিডিও সাহেব, আপনার অপেক্ষা আমরা অপেক্ষিত অনেকক্ষণ ধরে আমরা আটকে রয়েছি। এরপর আমরা শান্তি শৃঙ্খলা শাসন থেকে চাষিদের হয়ে আমরা করিনি, যে চাষিরা পথ অবরোধটা করেছিল যাতে এখানে কোনোভাবে গন্ডগোল না হয়, কোনো পথচলতি মানুষ, গাড়িতে যাওয়া মানুষ, প্যাসেঞ্জার তাদের অসুবিধা না হয়, তার জন্য আমরা লোকাল পঞ্চায়েত, লোকাল মেম্বার, জনপ্রতিনিধি হিসাবে ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এখানে সকাল থেকে উপস্থিত ছিলাম। কৃষকরা তাদের দাবি ব্লক প্রশাসন, বিডিও সাহেবের সঙ্গে কথা বলে সভাপতি সাহেব এসেছিলেন, আশ্বাস দিয়েছেন আগামী 15 দিনের মধ্যে ওই রাস্তাটার কাজ চালু হবে। সেখানে যাও। বিডিও সাহেবও আসলেন, তো বিডিও সাহেবের ভিসি হচ্ছে আর এডিএম সাহেবের, যেহেতু ওটা একটা কালকে মকডিল আছে জেলার, অতএব সেই ব্যাপারটা নিয়ে তিনি আসতে পারেননি, আমি এসছি। আমি আপনাদেরকে বলতে চাইছি এই অবরোধটা আপনারা তুলে নেন এবং নিশ্চয়ই এই রাস্তার ব্যাপারটা আমরা পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন পক্ষ, গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আমরা নিশ্চয়ই সহযোগী হিসাবে যাতে রাস্তাটা হয় তার উদ্যোগ আমরা নেব। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।